জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলুসোনার পরিবার থেকে। আজকে দর্শন হচ্ছে একদম সানডে সকাল থেকে। ওই যে গলুর জন্য থালা রাখা হয়েছিল, ওখানে গোপীচন্দন মার করানো হয়েছিল, সখী করাচ্ছিল গলুদের স্নান। কিন্তু সানডেতে এত ঠান্ডা পড়েছিল, বেচারা স্নান করেনি। ঠিক আছে, ওইভাবেই বসেছিল। সখী সব কিছু তরিযুক্ত করে রাখলো। তারপর হঠাৎ আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়াতে আমি বললাম, দাঁড়া আগে খাইয়ে দিই, তারপর তুই স্নান করাবি। তো সেই হিসাবে গোলুবাবুদের আগে আমি খাইয়ে দিচ্ছিলাম। আজকে সানডেতে মেনু ছিল হচ্ছে বিরিয়ানি ছিল, সোয়াবিন দিয়ে আলুতে, আর সোয়াবিনেরই চাপ মানে চাপ বানিয়েছিলাম। তো ফার্স্টে খাইয়ে দিচ্ছিলাম, তারপর ভাবলাম হয়তো গোলুবাবুরা স্নান করবে, কিন্তু সখীর তখনই মানে খাওয়া দাওয়ার পর সখীর একটু কাজের চাপ বেড়ে যায়। মানে যে যারা ভক্তরা ফোন করে বেশিরভাগ সখী ফোনটা রিসিভ করে। ওর নাম্বারটা হচ্ছে 48, যেটা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, 8017723548 নাম্বারটা। ও অর্ডার নেয় এবং আমার সাথে যদি ডাইরেক্ট যোগাযোগ করতে চাও, অনেকে আমাকে মেসেজ করে মানে ওই নাম্বারে মেসেজ করে বলো যে দিদির সাথে কথা বলতে চাই, পার্সোনাল ব্যাপার কিছু। তো সেটার জন্য অবশ্যই 22 নাম্বারটা তোমরা কল করতে পারো বা মেসেজ আমি খুব একটা চেক করি না, কল করতে পারো। আর জুয়েলারির জন্য যারা বলছো তাদের জন্য একটু বলি, জুয়েলারি দাদা ভীষণ শরীর খারাপ, তো উনি হসপিটালে ভর্তি ছিলেন। তো আসবে পরের সপ্তাহের মধ্যে, উনি সুস্থ হয়ে যাবেন। তো তার মধ্যে আমি পরের সপ্তাহের মধ্যে মোটামুটি জুয়েলারি রিস্টক করা শুরু করব। বাকি জুয়েলারি আছে, কিন্তু জানি না গোলু এবারে জুয়েলারির ব্যবসাটা কি করছে, ভিডিও করতে দিচ্ছে না কোনোভাবে। সবই হচ্ছে ভগবানের লীলায়, ভগবান না চাইলে কোনো কিছু সম্ভবই নয়, এটা সকলে আমরা জানি। আর আমার ব্যবসাটা তো পুরো সম্পূর্ণ গোলুর। আমি কখনোই বলি না এই সম্পূর্ণ ব্যবসাটা আমার বা কোনো কিছু। আমি ওর কাছে সাধারণ কর্মচারী হিসাবেই কাজ করি। তো গোলু যা করায় তাই মোটামুটি আমাদের কাজ চলে। এখন বেশিরভাগই পোশাক এবং সমস্ত কিছুর কাজ চলছে। আর তারপর আমি গোলুর বাবাই বেরিয়ে পড়েছিলাম, যেহেতু সামনেই আমরা তারা মায়ের দর্শন করে এসেছিলাম, তারাপীঠের তারা মা এবং ছোটো মায়ের দর্শন করে এসেছিলাম। তারপর হঠাৎ কেন জানি না আমাদের তারকেশ্বরটা ভীষণ মনে পড়ছিল, কারণ আমরা ভীষণ মানে আমার রেজিস্ট্রির পর মানে বিয়ের আগে, আমার রেজিস্ট্রি হয়েছিল বিয়ের 1 বছর আগে। তো তখন তারপর থেকেই আমরা ভীষণ তারকেশ্বরে দর্শন করতে যেতাম বাবা ভোলেনাথের। তো বিয়ের পর থেকে সেই রকম আর দর্শন হয় না, কারণ আমাদের ঘুরতে যাওয়া বলতে গেলে গরুর বাবাই যখনই আমাকে বলতো যে চলো কোথাও ঘুরে আসি, তো আমাদের ঘুরতে যাওয়ার মধ্যে আমার কোনো তীর্থস্থানই ভালো লাগতো, যে কোনো মন্দিরে চলো কোথাও ঘুরে আসি না আসি। তো সানডেতে ছিল ভীষণ ভিড় রাস্তাঘাটের, জানুয়ারি মাস পড়েছে, সকলেই মোটামুটি ঘুরতে বেরোয়। আর এই রকম যে রাইডিংটা দেখছি সকলের, সেরকম আমি আর গোলুর বাবাই কিন্তু ভীষণ করতাম আগে। এখন আর হয়ে ওঠে না, এখন ভালোও লাগে না খুব একটা। মানে খুব কম রেয়ার বলতে গেলে আমরা এখন রাইডিংয়ে বেরোই। আর বাকি কোনো বন্ধুবান্ধব বললে তখন যাই, চলো একসাথে ঘুরে আসি। নাহলে আমি আর গোলুর বাবাই রেজিস্ট্রির পর থেকে যে 1 বছরটা ছিল, আমরা এত পরিমাণে বাইক নিয়ে ঘুরতাম, গোলুকে নিয়েও ঘুরতাম, শুধু আমরা দুজন নয়, গোলুও থাকতো তখন, তোমরা অনেকেই ব্লগ দেখেছো হয়তো। ভীষণ ঘুরতাম। এখন আর সেই সময়টা হয়ে ওঠে না, সবারই বলতে গেলে কাজের চাপে সেটা আর হয়ে ওঠে না। যাই হোক, বাবার দর্শনটা হঠাৎ আমাদের মনে পড়লো, এবং হঠাৎ যেন একটা ভেতর থেকে মনে হচ্ছিলো যে বাবাকে একবার দর্শন করে আসি। জানুয়ারি মাস পড়ে গেছে, প্রত্যেক বছর জানুয়ারি মাসটা একটু চেষ্টা করি সব তীর্থস্থান আশেপাশে যেগুলো কাছাকাছি সেখানে দর্শন করার। এই যে প্রকৃতিটা এত ভালো লাগতো, ওই যে বললাম আগে যখনই আমরা ঘুরতে বেরোনোর ইচ্ছা হতো তখনই আমরা এই রাস্তাটাই ঘুরতে বেরোতাম, মানে তারকেশ্বরেতেই যেতাম, বাবাকে দর্শনও হতো, পুজোও দেওয়া হতো, আর আমাদের ঘোরাও হয়ে যেত, এরকম ব্যাপার ছিল। তো এই যে গ্রাম সাইডের রাস্তাগুলো এত ভালো লাগে, আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর আমার বিয়েটাও হয়েছে, কিন্তু প্রাকৃতিক মানে সৌন্দর্যটা আমি দেখতে পাই, খুব ভালো লাগে। গাছপালা, যেখানে আমার বাপের বাড়ি সেখানে আমি একদিনও থাকতে পারি না, সেই একটা কারণ, মানে আগে ভীষণ চেঁচামেচি, আমাদের রাস্তার পাশেই বাড়ি। তো রাত্রির 2টো 3টে 4টে সব সময় যেন মানুষের আওয়াজ কোলাহল লেগে থাকে। যবে থেকে এখানে বিয়ে করেছি আর মনে হয় ওখানে আমি থাকতেই পারি না। তো যাই দিদার কাছে, মাঝে মাঝেই যাই, 1 দিন 2 দিন ছাড়া ছাড়া দিদার কাছে গিয়ে দেখা করে আসি একটু। তো আমরা দুজন আর সখীও ছিল এখানে, আমরা বেরিয়ে পড়েছিলাম বাবা তারকেশ্বরের বাবাকে দর্শন করতে এবং পুজো দিতে। তো
পুজো পুজো দিয়ে মোটামুটি সমস্ত কিছু করে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমরা গলুর ছোটো মার বাড়ি গেছিলাম, সেগুলো আমি ভিডিওতেই পরপর দেখাচ্ছি। তবে আজকে কিছু একটু তোমাদের সাথে কথা আলোচনা করি। সেটা হচ্ছে, আমরা অনেকেই ভুলে যাই মানে জন্ম কেন। মানে আমাকে একটা প্রশ্ন করেছিল একটা দিদি, যে ওনার একজন সুসাইড করেছেন, ওনার পরিবারের একজন, ওনার খুব কাছের মানুষটা। তো ভীষণ ভেঙে পড়েছে এবং আমাকে জানায়। আসলে আমাকে অনেক ভক্তরাই ফোন করে তাদের পার্সোনাল কথাগুলো বলে। আচ্ছা, তোমরা দর্শন করতে থাকো, বাকি আমি এইগুলো বলতে থাকি, ঠিক আছে? আমাকে পার্সোনাল কথাগুলো বলতে থাকে, কেন জানি না আমাকে ভীষণ আপন মানে। ভিডিও দেখার পরে হয়তো ভিডিও যারা দেখে তাদের হয়তো একটা মায়া একটা চলে এসেছে আমার প্রতি। আমি কখনো ভিডিওর সামনাসামনি আমি মুখ নিয়ে আসি না, খুব একটা, খুব কম নিয়ে আসি, কিন্তু আমার আওয়াজটা তাদের হয়তো মনের গভীরে ছোঁয়, হয়তো তাদের আপন একটা ছোঁয়া বোঝায়, যেখানে আমাকে ফোন করে সবাই নিজের কষ্টটা বলতে পারে। তো যতটা টাইম পাই মনে হয় আমার টাইমের কোনো দাম নেই, তবে যেটুকু টাইম পাই কোনো ভক্ত যদি সেই সময় ফোন করে আমি অবশ্যই রিসিভ করি, কথা বলি। এরকম অনেক ভক্তদের সাথে আমি কথা বলেছি। তবে এই আর একটা ঘটনা যেটা বলছি, সেটাও এক ভক্তের। আমাকে ফোন করে ফার্স্টে আমাকে জিজ্ঞাসা করে, দিদি নতুন বছরের অনেক শুভকামনা রইল, কেমন আছো? তোমাকে মানে আমাকে বাড়িতে নেমন্তন্ন করে যে একদিন এসো, আমি তোমার সাথে সামনাসামনি গোলুবাবুকে দর্শন করতে চাই। তো আমি বললাম ঠিক আছে, যাব। তো বললো তোমার ঠিক আছেটা আমি জানি, তুমি কখনোই আসবে না। তাই বললাম কেন আসবে না? ভগবান চাইলে সব মানুষ সব জায়গায় যেতে পারে, কোনো অসম্ভব মানে কিছুই নেই মানুষের। তো বলে ভগবান চাইলে মানে তাহলে ভগবান মানে আস্তে আস্তে শুরু করে কথাগুলো যে কি হয়েছে। তো ভগবান তাহলে কি চায়? ভগবান যা চায় তাই কি সেটাই কি হয়? বাকি কি কিছুই হয় না, ঘটমান হয় না? সে আমাকে এরকমভাবে বলতে থাকে। তাই বললাম হ্যাঁ, ভগবান তো যা চায় সেটাই তো হয়, এক্সট্রা আর কী হবে জগতে? জগতে ভগবানকে ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। তো যা কিছু হচ্ছে আমাদের জীবনে ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, তাই না? আমাদের কর্মের ফলে হচ্ছে কিছু জিনিস, যেটা আমাদের খারাপ ভালো সমস্তটাই আমাদের কর্মের ফল আর ভগবানের ইচ্ছাতে হচ্ছে। আর আমরা যারা ভক্ত তাদের কর্মটার ফলটা হয়তো খারাপ, কিন্তু ভগবানের স্বাদ পাওয়াতে হয়তো কম, হয়তো আমরা ভোগ করি, হয়তো কম কষ্ট পাই, আমরা শক্ত হয়ে যাই মনের দিক থেকে। তো বলছে, তারপর আস্তে আস্তে তার গলার স্বর বুঝতে পারলাম, সে কাঁদছে, সে কিছু বলতে চাইছে। তাই বললাম বলো আমাকে কি হয়েছে? তো বললাম আমার প্রিয় মানুষটা নেই, আজ কয়েক মাস হলো। প্রিয় মানুষটার কথা খুব মনে পড়ছে। আর আজকে ভগবানের প্রতি আমার বিশ্বাস আমি হারাইনি, আমি বলছি না দিদি, বিশ্বাস হারিয়ে ফেলেছি, কিন্তু কেন? আমার জগতে সে ছাড়া কেউ ছিল না, তারপরেও কেন? ভগবান যেখানে জানতো। তো সুসাইড ব্যাপারটা নিয়ে তো আমি বললাম যে এটা আমাকে জিজ্ঞাসা করছে যে ভগবানের ইচ্ছাতেই কি মানুষ নিজের দেহকে ত্যাগ করে ফেলে? এটা কি ভগবানের লেখা? আমি বললাম না, এটা অ্যাকচুয়াল যেটা সুসাইড কেসটা হয়, যে এটা হয় যেটা মানুষ নিজেদেরকে সহ্য ক্ষমতা থেকে বেরিয়ে কিছু ভেবে নেয় যে নিজেকে হয়তো শেষ করে ফেললে আমাদের মানে আমি আমার কথাই বলছি, আমার যদি কোনো কষ্ট হয় কোনো জগতের, যদি মনে হয় এমন কিছু পর্যায়ে চলে আসছে যে আমি নিজেকে পুরোপুরি শেষ করে ফেললেই সেটা ক্লিয়ার হয়ে যাবে, তো সে সেখানে ভুল, কখনোই ক্লিয়ার হয় না, বরঞ্চ আরও জড়িয়ে পড়ে সেখানে। এটাই হচ্ছে মানুষের মস্তিষ্কের ভুল ধারণা। মানুষ এমন একটা জীব যে চাইলে সমস্ত কিছু করতে পারে, আর তার মানে মানুষের যা ইচ্ছা সমস্ত কিছু, মানে এক তো ভগবানের সাথে যদি জুড়তে চায় জুড়তে পারবে, এক শয়তানের সাথে জুড়তে চাইলে জুড়তে পারবে, এক নিজেকে শেষ করতে চাইলেও শেষ করতে পারবে, সমস্ত কিছুটাই মানুষ পারে। কিন্তু এবার যদি তোমরা বলো যে সুসাইডটাও ভগবানের লেখা, এটা লেখা নয়, ভগবানের কর্মটা হচ্ছে লেখা। তোমাদের যে কর্মের যে শাস্তিটা, সেই শাস্তিটা ভোগান্তের জন্য
ভগবান লিখে দেয়, কিন্তু সেটা তোমাদের সহ্য ক্ষমতার বাইরে যখন চলে যায় মনে হয়, তখন তোমরা ভগবানের আশ্রয় নাও না। যে যায় সুসাইড করে, যে সে ভগবানের প্রতি যে বিশ্বাসটা সে হারিয়ে ফেলে, তার জন্য সে নিজেকে শেষ করে ফেলে। কিন্তু যখন শেষ করে ফেলে তখন সে বুঝতে পারে যে তার ভুলটা কী। মানুষ ভেবে নেয় যে তাকে নিজের শরীরটাকে শেষ করতে পারলেই হয়তো সেখান থেকে সে বেঁচে যাবে, কিন্তু সেটা হয় না। আমি অনেক মহান গুরুজিদের কাছ থেকে শুনেছি বা আমার গুরুদের থেকে শুনেছি, মানুষ যখন সুসাইড করে তার পাপ কর্ম আরও দ্বিগুণ বেড়ে যায়। কারণ সে কর্মফলটা নিজেকে ভোগাবে না বলেই নিজেকে শেষ করে দিয়েছিল। উল্টে সেই কর্মফলটা যেহেতু ভোগায়নি, তার জন্য তার যে কর্মফলটা লেখা ছিল সেটার দ্বিগুণ হয়ে যায়। প্রথম থেকে আবার স্টার্ট হয়, যে ছোট থেকে যে শুরু করেছিল সেই কর্মফলটা আবার স্টার্ট হয়। এবং ভগবান আগে থেকেই আমাদেরকে যখন মানুষ জন্ম দেয় তখন আগে থেকেই সমস্তটা নাকি জানিয়ে দেয় যে আমাদের কি করণীয় কি না করণীয়। কিন্তু আমাদের মানুষ জন্মের পর আমরা সেটা ভুলে যাই যে আমাদের কি করণীয়। তার জন্যই ভগবান প্রত্যেকবার নিজেকে এই পৃথিবীতে, এই মৃত্যুলোকে নিজেকে জন্ম দিয়ে আবার বোঝায়, লীলা করে বোঝায় যে আমাদের কি করণীয়, কি করতে হবে না করতে হবে। ভগবান নিজেই নিজের ভক্ত হয়ে জন্ম নেয় এবং ভগবানের আশ্রয় নেয়। তো সবসময় আমাদের, যেটা আমি ভালো করে হয়তো বলতে পারছি না, বোঝাতে পারছি না, তো আমাদের সব সময়, যেহেতু আমরা জানি না কেন আমরা জন্ম নিয়েছি, কী জন্য আমরা জন্ম নিয়েছি, কী কর্মের জন্য আমরা জন্ম নিয়েছি, তার জন্য আমাদেরকে সবসময় আমাদের সকলে, আমাদের গুরুদেব, শুধু আমাদের নিজেদের গুরুদেব নয়, সকল মহাপুরুষরা দেখবেন একটা কথাই বলবে, ভগবানের আশ্রয় নিন। কারণ হচ্ছে যখনই ভগবানের আশ্রয় নেবেন তখন ভগবান আগের রাস্তাটা আপনাদেরকে বুঝিয়ে দেবে যে কী করণীয় আর কী করণীয় না, ওটা বুঝিয়ে দেয় প্রত্যেকটা ভক্ত। যে কোনো ভক্তকে আপনারা জিজ্ঞাসা করবেন যে তোমরা জীবনে কেমন আছো, কোনো ভক্ত বলে না যে খারাপ আছি, বলে যে হ্যাঁ ভগবানের এতে আমরা ভীষণ ভালো আছি। কিন্তু প্রত্যেকটা ভক্তের পিছনে একটা বিশাল বড় বড় আঘাত আছে, তার জন্যই তারা ভক্ত হয়েছে, ভগবান বিশ্বাসী হয়েছে। কিন্তু সব সময় একটা কথাই মাথায় রাখতে হয়, হ্যাঁ ভগবান ছাড়া কিছু তো চলে না, সেটা আমরা জানি, কিন্তু হ্যাঁ জীবনের যে শেষ অধ্যায়টা ভগবানের আশ্রয় নিয়েই কিন্তু ছাড়তে হয়। নিজেকে কখনো শেষ করে দিলে সেটা শেষ হয় না, তাকে আবার জন্ম নিতে হয়, তাকে আবার শুরু থেকে নাকি শুরু করতে হয়। এটা কিন্তু শাস্ত্রীয় মতে এবং সমস্ত নাকি এটা জ্ঞান, আমি জাস্ট নর্মাল বলছি, কিন্তু এটা শাস্ত্রীয় মতেই কিন্তু জ্ঞানটা। যাই হোক, এর মাঝখানে একটা কথা বলি, এই রাধা মাধবের সিঙ্গারটা আজকে কেমন লাগছে। আমার লাইফের এই রাধা মাধবকে আমি সিঙ্গার করাই প্রতি সপ্তাহে। আজকে আজকে বেস্ট সিঙ্গার হয়েছে আমার হাতে, আমি এতটাই খুশি হয়েছি সিঙ্গার করে। আর সত্যি কথা বলতে অনেকটা সময় লেগেছিল এই সিঙ্গারটা করতে, কিন্তু সব থেকে বেস্ট লাগছিল, এতদিনের সিঙ্গারের সব থেকে বেস্ট। আর প্রত্যেকবারের সিঙ্গারটা আমি ভালো করে দেখাই যে এত সুন্দর, এত অপূর্ব লাগে। আর এই দায়িত্বটা দিয়েছে বলে আমাকে এত ভালো লাগে আমার, আমি অনেক পূর্ণ করেছিলাম যে আমি রাধা মাধবের প্রত্যেক রবিবার আমার হাতেই কিন্তু সিঙ্গার করে। তারপর দেখো দিদি আমাদের জন্য এনে দিয়েছিল, কচুরি দিয়েছিল, আলুর দম দিয়েছিল, তারপর বেগুন ভাজা মনে দিয়েছিল, আর দিয়েছিল আর একটা কী দিয়েছিল ভুলে গেছি, সানডের ছিল, এটার ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল দিতে। তারপর এখানে সকল সোনারা বসে আছে এবং আমার ওই যে রাধা মাধব যাদের টানে আমি আসি তারা ওখানে বিরাজমান হয়েছে। এই যে আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সকলে সব সাজের থেকে আজকে আমার বেস্ট সাজ লেগেছে। আর এই যে পুটকি দুটো নৃত্য দেখাচ্ছে রাধা মাধবের সিঙ্গারের পর, ওরাও না এক একটা জিনিস মাথায় রাখবেন, ভগবানের সেবা যে করে এবং সেবা যে দেখে সবাই কিন্তু একই সৎসঙ্গের মধ্যে, একই পুণ্যের মধ্যে কিন্তু পড়ে। তো কানে যে শুনছেন বা ভিডিও যে দেখছেন, এতেও কিন্তু ভগবানের কৃপার ফলে এবং রাস্তা দেখানোর জন্য ভগবান কিন্তু
এইগুলো আমাদের সামনে নিয়ে আসে। আমি অনেক ভিডিও দেখি, যাদের ভুল, যাদের ঠিক, যাদের নিয়ম, সমস্ত কিছু কিন্তু দেখি। আর অনেক কিছু রাস্তাও ভাবি, অনেক কিছু লীলাগুলো মানে সম্ভব হয় দেখার, এবং সেই লীলা কিছুদিন আগে আমার সাথে হয়েছে এরকমও মনে হয়। ঠিক আছে, তো জীবনে যা কিছু আছে, যদি মনে করো যে আমাদের জীবনে, আমরা অনেকে আছে না যারা জব করি, কাজে যাই, অনেকে আছে যারা মনে করে যে উপার্জনই হচ্ছে সমস্ত কিছু, টাকা পয়সা এইসব সমস্ত কিছু জীবনের, হয়তো এগুলো আমাদের দরকার, না হলে চলবে না জীবন। হ্যাঁ ঠিক আছে, কলিযুগে আমাদের ভগবত গীতাতেও কিন্তু বলা আছে টাকার মাহাত্ম্য সব থেকে ওপরে থাকবে কলিযুগের মানুষের কাছে। মানুষকে টাকার জন্য সমস্ত কিছু করতে সম্ভব হবে। কিন্তু একটা কথা কখনো মানে নিজেকে স্থির মাইন্ডে কখনো ভেবে দেখবেন যে আমরা ইনকাম করছি কিসের জন্য, কাজ করছি কিসের জন্য, শেষমেশ আমাদের কি হতে চলেছে। আমরা যে টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি সমস্ত কিছু করছি, শেষমেশ আমাদের এই যে শরীরটা, আমাদের যে আয়নার সামনে যে শরীরকে আমরা সিঙ্গার করাই, যে শরীরটা আছে, সেটাও কিন্তু আমাদের নয়, নিজস্ব নয়। আমরা যে আত্মার কখনো মৃত্যু হয় না সেটা আমরা সকলে জানি। আর এই আত্মাটা হচ্ছে ভগবানের শরীরের আত্মা। সেটা আমাদের ছোট্ট ছোট্ট কণাতে আমাদের মানুষের শরীরে দেওয়া হয় কর্মের ফলস্বরূপ, আবার ভোগান্তির জন্য। কিন্তু আমরা এত যে ঝড়ঝাপট, এত যে জীবনের বাঁচার লড়াইটা করি, আমরা কি সত্যি সেটা মানে সেইটার জন্যই কি আমরা জন্ম নিয়েছি? কখনো এগুলো ভাববেন, চিন্তা করবেন, দেখবেন মাইন্ড না অন্যরকম একটা কাজ করবে। আমিও প্রথম ভাবতাম যে হ্যাঁ কাজ করব, এই যে আমি ব্যবসা করছি, আমার এর আগে আমার অন্য ব্যবসা ছিল, ঠিক আছে। তো কখনো আগে ভাবতাম যে ব্যাংক ব্যালেন্স হচ্ছে, ঠিক আছে ভবিষ্যতে এগোবো। কিন্তু যখন থেকে আমি বুঝেছি যে আসলেই সেটা নয়, ভবিষ্যতে এগোনো মানে টাকা পয়সা উপার্জন বা আনন্দর এইগুলো নয়। ভবিষ্যতে এগোনো মানে যে আমি কেন জন্ম নিয়েছি, আমার কি করণীয়, কি করলে আমাদের ভবিষ্যতে এগোনোর পথগুলো সঠিক হবে, সেটা কিন্তু আগে চলতে হবে নিয়ে। আমার ব্যাংকে এত টাকা আছে মানে আমার ভবিষ্যৎ সেফ, সেটা নয়। আমাদের যখন মানে যাবার সময় আসবে তখন কিন্তু আমাদের ঠিক যেতেই হবে। তো কাল কি হবে, কাল আমাদের অফিস যেতে হবে, কাল আমাদের কাজ করতে হবে, কালকে এই টাকাটা আমার কাছে আসবে, এই সব না ভেবে কাল আমাদের যদি ভগবান স্বয়ং নিতে আসে সেটা আমরা কি করব, সেটার ভাবনা চিন্তা কিন্তু আজকে থেকেই করা উচিত, তাই না? ভক্তদের সবসময় সজাগ থাকা উচিত যে আমাদের যে শরীরটা দিয়েছে, সেই শরীরটা শুধুই একটা কর্মের ফল স্বরূপ ভোগ করার একটা জাস্ট নর্মাল একটা, যেটাকে কি বলবো, একটা বস্তু। যে বস্তু এক জায়গা থেকে মানে না অন্য জায়গায় যেতে পারে না, তাকে বস্তু বলে। সেই হচ্ছে একটা বস্তু, তার মধ্যে আমাদের ভগবানের একটা আত্মার একটা ছোট্ট মানে আমাদের ভগবানের একটা শরীরের একটা ছোট্ট অংশের আত্মা নামক একটা অংশ দিয়ে দিয়েছে শরীরে। সেই শরীরটাকে আমাদের চলে। আমরা এই শরীরটা আমাদের পুড়ে যাবে, মারা গেলে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমাদের আত্মার কখনো ধ্বংস হবে না, আবার জন্ম নিতে হবে যদি কর্ম যদি ঠিক না করা হয়। তো এমন কর্ম করো জীবনে, সৎকর্ম অবশ্যই, কারোর সম্বন্ধে কোনো খারাপ চিন্তা ভাবনা বা কারোর কোনো ক্ষতি করা, কারোর টাকা পয়সা কোনোভাবে না মারা, এগুলো অবশ্যই কিন্তু নিজেকে ঠিক করে রাখতে হবে। সকলকেই বলছি, নিজেকেও বলছি, শুধুমাত্র তোমাদের বলছি এমন নয়, আমি নিজেকেও বলছি। আর এই যে গোপী ঘেরগুলো দেখছো, আমি তোমাদের বলতেই ভুলে যাচ্ছি, এইসব গোপী ঘেরগুলো এখন রেডি হচ্ছে। আমি শনিবার লাইভে দেখাবো, দাম স্বরূপ সমস্তটাই বলে দেবো। প্রত্যেকটা মানে 3টে করে আছে গোপী ঘের, একই কাপড়ে 3টে করে গোপী ঘের আছে। একটা নর্মাল ঘের আছে মিনিমাম 6-7 মিটার, তারপর একটা আছে 10-12 মিটারের মধ্যে, আর একটা আছে 15 মিটারের মধ্যে। আর ওড়না যেমন নেবেন আপনারা সেরকম পেয়ে যাবেন, যে কোনো কালার বলবেন। আমি যেহেতু নিজে বানাই গোপী ঘেরগুলো, আমি নিজেই বানাই এগুলো, যারা কাজ করে তাদেরকে দিয়ে বানানো করাইনি এখনো পর্যন্ত। তো যখন খুব বেশি অর্ডার হলে তখন তাদেরকে দিয়েই বানাতে হবে আমাকে।
তো এই ড্রেসগুলো কিন্তু এখন সরস্বতী পুজো উপলক্ষে এসেছে, আর এগুলো সব রেডি আছে, কিন্তু প্রচুর রেডি হয়েছে, আমি প্রচুর রেডি করেছি। যাদের মনে হচ্ছে নেবে ঝটফট করে কিন্তু বুকিং করে নিও, মানে একবারে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে, তোমরা ডেলিভারি পেয়ে যাবে সাথে সাথে। খুব বেশি দাম নয়, প্রথম মনে হচ্ছে যেটা 6-7 মিটারের মধ্যে আছে সেটা মনে হচ্ছে 1000 টাকার মতো দাম আছে, তারপরে আছে 1500 টাকা, আর এটা সব থেকে বড় ঘের আছে, মানে একদম গোপী সায়াও এতে পড়তে লাগবে না। এটা মোটামুটি 3000-এর মতো দাম আছে, ঠিক আছে। ওড়না ব্লাউজ পিস কিন্তু সমস্তটাই থাকবে, আর কোয়ালিটি 1 নম্বর, আমি বলবো একদম পিওর কটন। একটা যদি পারো, যদি নিয়ে দেখতে পারো, অসুবিধা নেই। তো অবশ্যই দেখো, আর মাঝের যেটা আছে 1500 আর এই 3000-এর মধ্যে যদি নিতে পারো খুবই ভালো। আমি যেটা বলবো 2-3টে কোয়ালিটি রেখেছি, একদম নর্মালটা, বেশি ঘের নয়, খুব একটা ভালো লাগছে না, তবে আমি দেখিয়ে দেবো শনিবার লাইভে, তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাদের যেটা লাগবে মনে হচ্ছে সেই রকম নিও, 1500-র মালটা নিলে সব থেকে মঞ্চ বেস্ট হবে। আর এইটা যারা নিতে পারবে, ভীষণ ঘের, আমি দেখিয়ে দিচ্ছি, এটাও খুব ভালো। আর এটা নিয়েছি ইয়েলো কালার, যেহেতু সরস্বতী পুজো আসছে সেরকম, আর সব কালার আছে, ব্ল্যাক আছে, স্কাই আছে, অনেক কালার এসেছে, সেগুলো দেখিয়ে দেবো। আর রাতে ছিল ওদের জন্য দুধ পুলি, যেটা সখী স্বপ্নের পরে ওদেরকে গলু খেতে চেয়েছিল, সেটাই খাওয়াচ্ছিল গলুদেরকে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই রাধে রাধে কমেন্টটা কিন্তু ভুলে যেও না, যেটা আমার ইচ্ছা, যেটা একটা করে ভিডিও আমার, একটা করে বলতে গেলে সিঁড়ি আমি এগোই, সেটা হচ্ছে তোমাদের রাধে রাধে কমেন্টে। তো যেদিন রাধে রাধে কমেন্ট বন্ধ হয়ে যাবে, আমি আর ভিডিও আপলোড করব না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর যেটা বললাম অবশ্যই একটা লাইক আর একটু রাধে রাধে কমেন্ট, যাতে অনেক ভক্তরা যখন কমেন্টগুলো পড়বে তোমাদের রাধে রাধে নামটা যেন অনেকবার হয়। তা সকলকে জয় রাধে।